আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। এবার আমরা আলোচনা করব যশোর বোর্ড 2024 সালের এসএসসি পরীক্ষায় আসা ইংরেজি দ্বিতীয় পত্রের কোয়েশ্চেনের দ্বিতীয় অংশ। প্রথম ক্লাসটা আমরা প্রথম অংশ নিয়ে আলোচনা করছিলাম। এবার আলোচনা করব কোয়েশ্চেন নাম্বার 5 থেকে, অর্থাৎ ন্যারেশন থেকে আমরা আলোচনা করব। তো এইখানে আমাদের ন্যারেশনটা করে দেওয়া আছে, সবাই একটু স্ক্রিনশট দিয়ে বা স্কিপ করে ভিডিওটাকে পজ করে আনসারটা দেখে নিলে ভালো হবে। যদি কারো সমস্যা থাকে পরবর্তী কমেন্টের মাধ্যমে আমি এটাকে সলভ করে দিব। আমরা আলোচনা করব কোয়েশ্চেন নাম্বার 6 থেকে। কোয়েশ্চেন নাম্বার 6 আলোচনা করা আছে এখানে এই মডিফায়ার নিয়ে। আমরা প্রথমে দেখব কাজী নজরুল ইসলাম ইজ ওয়ান অফ দ্য দি ডিটারমিনার বলছে, আর্টিকেল হবে দি ওয়ান অফ দ্য বেস্ট পোয়েটস ইজ বাংলা হ্যাজ বলছে ইউজ অ্যান অ্যাডভার্ব টু মডিফাই দ্য বার প্রোডিউস। তাহলে আমরা বলতে পারি ভার্সাটাইল বা গেট প্রোডিউসড। তারপরে আমরা আলোচনা করবো সি নাম্বার এজেটিভ, বলছি ইউজ অ্যান এজেটিভ টু মডিফাই দ্য নাউনকে মডিফাই রাইটার। কেমন রাইটার আমরা বলতে পারি? গ্রেট রাইটার বা ভার্সাটাইল রাইটার, এই গ্রেট রাইটার। তারপরে দেখো এখানে কি দেওয়া আছে, হি কন্ট্রিবিউট টু মেনি ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার, হাউএভার ইট ইজ হিজ পোয়েমস অ্যান্ড সংস দ্যাট earned him the basically modify the noun reputation। আমরা বলতে পারি কি ধরনের রেপুটেশন? হিউজ রেপুটেশন বা গ্রেট রেপুটেশন, এরকম বলতে পারি আমরা। থ্রু হিজ রাইটিং নজরুল এইমড, তার লেখনের মাধ্যমে নজরুল ইউথ ইনফিনিটিভ টু মডিফাই দ্য ভার্ব সোসাইটি। তাহলে কী ধরনের চাইছিল? সেটা হলো ইউজ রিফর্ম, গঠন চাইছিল, সমাজটাকে পুনর্গঠন করতে চাইছিল। দেখো নিচে দেওয়া আছে, আনসার আছে রিফর্ম। ই নাম্বারটা হচ্ছে রিফর্ম। পরে এফ নাম্বারটা হি ওয়াজ মডিফাই দ্য ভার্ব ট্রাবল। কী ধরনের ট্রাবল? আমরা বলতে পারি গ্রেটলি ট্রাবল। এই যে এখানে এফ নাম্বারটা আছে গ্রেটলি ট্রাবল। হি ওয়াজ গ্রেটলি কোথায়? হি ওয়াজ গ্রেটলি ট্রাবলড বাই ওল্ড ভ্যালুস অ্যান্ড রিলিজিয়াস সুপারস্টিশন। তারপর ইট ইজ ইউজ ইন্টেন্সিফায়ার ইম্পর্টেন্ট। তাহলে ইন্টেন্সিফায়ার বললে আমরা সো অথবা ভেরি বসাবো, তাহলে ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নোট দ্যাট হোয়াইল। তারপরে হচ্ছে নজরুল ফট এগেনস্ট bigotry, he composed use determiner to modify the noun। তাহলে আমরা বলতে পারি a lot of, এখানে যেহেতু ডিটারমিনার বলছে সংখ্যাবাচক, তাহলে সংস, অনেক গান লিখছে বা মেনি সংস বলতে পারি। দ্যাট আই নাম্বারটা মডিফাই দ্য ভার্ব গ্লোরিফাইড। কী ধরনের গ্লোরিফাইড করছে? আমরা বলতে পারি রিয়েলি বা বেরি অথবা গ্রেটলি গ্লোরিফাইড রিলিজিয়ান্স, যেটা ধর্মকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে। স্যাডলি এন মডিফাই দ্য নাউন ডিজিজ, তাহলে এটা হবে ইনকিউরেবল ডিজিজ। এন ইনকিউরেবল ডিজিজ আলটিমেটলি, তাহলে আনসারটা হবে এখানে ইনকিউরেবল, যে নাম্বারটা এখানে দেওয়া আছে ইনকিউরেবল ডিজিজ। আলটিমেটলি ইন্ডিড হিজ লিটারারি কেরিয়ার ইন হিজ আর্লি 40s। 40 বছর শুরুতেই তার এই জীবনে একটা রোগ আসছে, অচেনা রোগে তাকে যে কবিত্বের ইয়াটা ছিল সেটাকে ধ্বংস করে দিচ্ছে। তারপর আমরা আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টরস। দ্য ইন্টারনেট হ্যাজ ট্রান্সফর্ম ওয়ে উই লিভ। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে বা অ্যাকচুয়ালি ইট হ্যাজ বিকেম গ্রেটলি আওয়ার life. On the other hand, this technology has brought us many benefits. B নাম্বারটা আমরা কি লিখতে পারি? On the other hand, it has many negative sides. অনেক বেনিফিটও আছে, অপরদিকে তার কিছু খারাপ দিকও আছে। Because the internet of our communication system have become the faster and more efficient. Firstly, we can make, এখানে B নাম্বারটা ফার্স্টলি, প্রথমত we can make transaction and pay our bill home now। অর্থাৎ আমরা বাসা থেকে বসে আমরা কি করতে পারি? বিল দিতে পারি। সেকেন্ডলি কি বললো? দ্য ইন্টারনেট allows to access health information easily and thus saves many lives। সহজে আমরা স্বাস্থ্যগত টিপস নিতে পারি, অনেক জীবনে বাঁচাতে পারি। তারপরে হচ্ছে thirdly, our learning opportunities greatly increase and banks and digital technologies, এগুলো হচ্ছে আমাদের দিন দিন কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আনফর্চুনেটলি বা অথবা আমরা বলতে পারি হাউএভার, এভাবেই হোক, এভাবেই যাই হোক, দ্য ইন্টারনেট হ্যাজ নট অ্যান আনমিক্সড ব্লেসিং আনফর্চুনেটলি বা সামটাইমস হার্মফুল ইটস হার্মফুল ইফেক্টস ফর আউটওয়েট ইটস বেনিফিটস। অর্থাৎ এটা আমাদের ভালো থেকেও অনেক সময় খারাপটাই বেশি করে ফেলে। সো উই শুড টেক প্রিকশন অ্যাবাউট ইউজিং দিস টেকনোলজি। এটা সম্পর্কে আমাদের কি করতে হবে? অনেক পূর্ব সতর্ক হতে হবে এই টেকনোলজি ব্যবহার করার জন্য। উই মাস্ট বি কেয়ারফুল নট টু বিকাম এডিক্টেড অ্যান্ড ইন্টারনেট ব্রাউজিং। এটাতে আমাদের এডিক্টেড হওয়া যাবে না। সেকেন্ড, উই শুড কিপ অ্যান আই অন আওয়ার ইয়ঙ্গার ফ্যামিলি মেম্বার্স। আমাদের পরিবারের ছোটো সদস্যদের প্রতি আমাদের কী করতে হবে? খেয়াল রাখতে হবে। বিকজ দে আর পটেনশিয়াল ডেঞ্জারাস ইন দিস ভার্চুয়াল ওয়ার্ল্ড। এই ভার্চুয়াল জগতে তারা অনেক সময় খারাপ বিপদে পড়ে যেতে পারে।
তারপরে হচ্ছে আমরা বলতে পারি থার্ডলি অনলাইন গ্ল্যাম্বিং অ্যান্ড সাইবার বুলিং আর ভেরি কমন অন দ্য ইন্টারনেট নাউডেজ। এটা আরও বর্তমান সময়ে বেশি চলছে। এ অফ সো বা টু কনক্লুজ অথবা সো দেয়ারফোরও বলতে পারি, ইট ক্যান বি সেড দ্যাট ইন্টারনেট টেকনোলজি ইটস ডুইং আস মোর দেন গুড। সো আমরা এবার দেখবো সিনোনিম অ্যান্টোনিমস। দেখো সিনোনিম অ্যান্টোনিমসগুলো এখানে করে দেওয়া আছে, এখানে সিনোনিমসগুলো আছে আর এখানে আনসারটা দেওয়া আছে। এখান থেকে আনসারগুলো একটু মিলিয়ে খাতাগুলো লিখে নিলে তোমাদের জন্য সবার জন্য ভালো হবে। তারপরে কোয়েশনটা হচ্ছে আমাদের পাংচুয়েশন মার্ক যেটা আসে এটা এখানে দেওয়া আছে। তো এখানে নিচে আমরা পাংচুয়েশন এতটুকু অংশ হলো প্রশ্ন, এই যে এখান থেকে এতটুকু অংশ হলো প্রশ্ন, আর এই নিচের অংশ হলো আনসার। তো এই প্রশ্নটাকে তোমরা একবার করে দেখে নিবে এখানে কোন কোন পাংচুয়েটগুলো মিসিং আছে, ওই মিসিংটা আবার নিচে এখানে কারেকশন করে দেওয়া আছে। তো এভাবে যদি করে দেখে নিতে পারো তাহলে তোমাদের জন্য প্র্যাকটিস করতে পারো। ইংরেজি যত বেশি প্র্যাকটিস করো তত বেশি তোমার জন্য দক্ষতা বাড়বে। এই জন্য বলা হয়ে থাকে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সহায়তা থাকার জন্য। আসসালামু আলাইকুম।